ট্রেডিং হচ্ছে জুয়া, বলছে পাড়ার কাকিমা, দাদা ও কাকারা। যদি কেউ তোমাকেও বলে, জিজ্ঞেস করো কি কেন কেন এটা জুয়া। দেখবা তাদের মুখে কোনো ক্লিয়ারভাবে একটা উত্তর নাই, তারা আবছাভাবে কথা বলবে। তারা উপর উপর মূলত একটাই কথা বলতে চাইবে যে টাকা পয়সা নষ্ট করে দিচ্ছিস, বাদ করে দিচ্ছিস, মানে এটা জুয়া। জুয়া তখনই হবে যখন আমি নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখবো না, যখন আমি লস কন্ট্রোল করতে পারবো না, যখন আমি আগাধভাবে করে যাব লস, আগাধভাবে করে যাব ট্রেড, যখন আমার কাছে কোনো প্ল্যান থাকবে না। হ্যাঁ সত্য, তখন হচ্ছে ট্রেডিং জুয়া। কিন্তু যদি আমার কাছে একটা সঠিক প্ল্যান থাকে, ট্রেড নেওয়ার পিছনে আমার যদি কারণ থাকে, আমার কাছে লস নিয়ন্ত্রণ করা থাকে আমার নিজের প্রতি, আমি যাতে লস কতটা নেব সেটা যদি আমার হিসাবে থাকে, আমি কতটা প্রফিট নেব সেটা যদি আমার হিসাবে থাকে, আমার একটা ট্রেডের রিস্ক কতটা হচ্ছে সেটা যদি হিসাবে থাকে, এবং আমার সারাদিনের রিস্ক কতটা হবে সেটা যদি হিসাব থাকে, এবং আমি সঠিকভাবে যদি ট্রেড নিই এবং প্রফিট করি বা লস করি, তাহলে সেটা আমার জন্য হচ্ছে ব্যবসা, সেটা কোনো মতে জুয়া হতে পারে না। তাই সবসময়তে ফোকাস আমাকে করতে হবে ব্যবসা করতে, এখানে জুয়া খেলতে নয়। কারণ এটা এমনিতেই বদনাম, সবাই জুয়া বলছে, যদি আমিও নিজের প্রতি নিয়ন্ত্রণ না রাখতে পারি তাহলে এটা জুয়াই হলো, এটা আমার জন্য আর ব্যবসা হলো না। নিয়ন্ত্রণ করার জন্য, নিজেকে প্রফিটেবল নিয়ে আসার জন্য প্রথম ধাপ হবে আমি লক্ষ্য রাখবো সব সময়তে বড় প্রফিট করার। মেন লক্ষ্য থাকবে আমার বড় প্রফিট করা। কিন্তু বড় প্রফিট করার জন্য, সেই জায়গাতে পৌঁছার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, ছোট ছোট প্রফিট বুক করা শিখতে হবে। যদি এখন আমি ছোট ছোট প্রফিট বুক করতে শিখি, তাহলে আজকে হয়তো 1000 টাকা বুক করলাম, তাহলে আমার আজকের হয়তো দিনের লস 700 টাকা 800 টাকা, তাহলে আমার কি হলো, একদিনের লসটা সেভ হলো। তাহলে আমি পরের দিন সেটাকে দিল খুলে রিস্কটা নিতে পারবো। পরে যদি আবার এরকমভাবে 1000 থেকে একটু চেষ্টা করব 1200 বুক করার, তাতে কি হবে যে কি আমার হয়তো একদিনের লসটা রিকভার হয়ে গেল, রিস্কটা রিকভার হয়ে গেল, এবং তারপরে আমার তারপরের দিনের জন্য আবার রিস্ক হয়ে গেল, এবং আগের দিনের প্রফিটটা সেটা আজ আমার প্রফিট হয়ে গেল। সব সময় তো লক্ষ্য রাখতে হবে মিনিমাম 1:3। তাহলে যখন 1:3 হবে, তাহলে হয়তো আমি 1000 টাকা রিস্ক নিয়েছি, সেখানে এবার আমার লক্ষ্য হবে যে কি 3000 টাকা। কারণ যেহেতু আমার দুদিনকার প্রফিট অলরেডি চলে এসেছে কাছে, মানে আমি দুদিন আর নিশ্চন্তে থাকতে পারবো। তাহলে তখন আমি আর ভাবলে হবে না যে আমি 1:1 বেরিয়ে যাবো। তাহলে আমি 1000 টাকা রিস্ক নিলে এবার মিনিমাম আমি 3000 টাকা প্রফিট না হলে কোনো মতে বাড়াবো না, বাস্ট। এটা হবে এরকম ছোট ছোট ধাপ। আর সব থেকে বড় কি হবে, যেদিন আমার প্রফিট যাবে আমার দিকে, সেদিন আমাকে ধৈর্য ধরতে পারবো। তাহলে এই যদি আমার ভাবনাটা থাকে যে আমি বড় প্রফিট করবো, আমার যদি মেন টার্গেট বড় প্রফিট থাকে, তাহলে আমার ভাবনার দিকেও থাকবে। তখন কি হবে, যখন আমি বড় প্রফিট করতে থাকবো, তখন আমি সেই যে লস করছি, লস নিয়ন্ত্রণ যে হারাচ্ছি, সেই নিয়ন্ত্রণ থেকে আস্তে 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 উঠতে থাকবো। তখন সেটা আমার জন্য সেটা ব্যবসা হয়ে দাঁড়াবে। তখন হয়তো কোনো একদিন হয়তো 1000 লস, কোনো দিন হয়তো 800 লস, কোনো দিন 700 লস। কিন্তু এবার যখনই আমি প্রফিট করব, তখন হয়তো 3000, কোনো দিন 3500, কোনো দিন 4000, কোনো দিন 5000, বাস। তখনই আমার প্রফিটেবিলিটি চলে আসবে, তখনই আমার জন্য সেটা ব্যবসা হয়ে দাঁড়িয়ে যাবে। জবাব সেদিন দিতে হবে সবাইকে।